আজকে বিশ্ব মুসলিম উম্মার অংশ হিসেবে অত্যন্ত ভগ্ন হৃদয়ে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ইতিহাসের অনন্য লালন কেন্দ্র ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার বর্বরতায় স্তম্ভিত মুসলিম বিশ্বের সাথে গভীর সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। একটি স্বৈরতান্ত্রিক বিশ্বে সর্বশেষ যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হলো ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ পরিকল্পনা বাস্তবায়নে যে বর্বরচিত ন্যাক্কারজনক আক্রমণ, যে হামলা, এর নিন্দা জানানোর ভাষা প্রকৃত অর্থে আমাদের জানা নেই। সেই হামলাকে কেন্দ্র করে আজকে গোটা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজছে, সেখানে বহু মানুষ ইতিমধ্যেই বেসামরিক নারী শিশু সহ বহু মানুষ হতাহত হয়েছে। দেশে দেশে যুদ্ধের দামামা বাজছে। লাখো বনি আদম তারা আতঙ্কে দিন গুজরান করছে। সেহরি কিংবা ইফতারের সময়ও একটু নিরাপদে তারা সেহরি অথবা ইফতার গ্রহণ করতেও পারছে না। এমন একটি অনাকাঙ্ক্ষিত একতরফা চাপিয়ে দেয়া যুদ্ধের মুখে আজকে মুসলিম বিশ্ব। এই পরিস্থিতিতে আমরা পৃথিবীর এক প্রান্তে, এই ভারত উপমহাদেশের এক প্রান্তে অবস্থিত একটি শান্তিপ্রিয় দেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে অবস্থান করেও আমরা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছি না। আমরা স্বস্তি অনুভব করতে পারছি না। কারণ আমরা কিভাবেই স্বস্তি অনুভব করব যখন আমরা ওই উম্মার সদস্য, যে উম্মার নবী ঘোষণা করেছেন আল মুসলিমুনা কাজাসদিন ওয়াহিদ ইজাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইজাশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা পৃথিবীর সকল মুসলমানরা একটি মানব দেহের ন্যায়। এ দেহের যে কোনো অঙ্গ আক্রান্ত হলে সারা দেহ ব্যথায় ব্যথাতুর হয়ে উঠবে। তাদা আলাহু সাইরুল জাসাদি বিসাহারি ওয়াল হুম্মা, তার গোটা দেহে সেই ব্যথা সংক্রমিত হবে, সারা দেহে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এটাই হলো কাঙ্ক্ষিত একজন মুসলিমের পরিচয়। কাজে সেই মুসলিম উম্মার একজন সদস্য হিসাবে আমরা প্রত্যেকেই বেদনা বিধুর, আমরা ব্যথাতুর, এবং আমরা এই স্বৈরতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা ইসরায়েলের এই হায়নাতন্ত্র এবং তাদের এই বর্বরতার পতন চাই, এবং আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী দেখতে চাই, যেখানে গায়ের জোরে জালিমের জুলুমে, মজলুমের আহাজারিতে খোদার আকাশ বাতাস এমনকি খোদার আরশ পর্যন্ত প্রকম্পিত হবে না। এমন একটি শান্তিপূর্ণ পৃথিবী দেখতে চাই।